জয় গুরুদেব। মহাভারত থেকে দুটি শিক্ষা পাই। প্রকৃত অন্ধকে, প্রকৃত অন্ধ যে চোখে দেখতে পায় না সে না, যে প্রকৃত জ্ঞান দৃষ্টিতে দেখতে পায় না, যার প্রকৃত জ্ঞান দৃষ্টি নেই সেই অন্ধ। কেন? ধৃতরাষ্ট্র তার প্রমাণ। যখন তার ভাই অর্থাৎ বিদুর, তিনি মন্ত্রী, তিনি উপদেশ দিলেন যে দেখো দাদা, তুমি তো চোখে দেখতে পাও না দুর্যোধনের অত্যাচার, কিন্তু কানে তো শুনতে পাচ্ছ দুর্যোধন কত বড় অত্যাচার করে চলেছে, সমাজে কতটা সমাজকে দুস্তর করে তুলেছে দুর্যোধন। তাই দাদা, দুর্যোধনকে তুমি ত্যাগ করো। আর একটা কথা বিদুর বলেছিল যে শোনো দাদা, যদি শরীরে কোথাও ক্যান্সার হয়, একটা উঙ্গলিতে ক্যান্সার হয়েছে বা একটা পায়ের একটা আঙুলে ক্যান্সার হয়েছে, ডাক্তার বললো যে ওই আঙুলটা কেটে ফেলে দাও, তাহলে তোমার পুরো পাটা বেঁচে যাবে। কিন্তু শরীরের মায়া করতে করতে যদি আঙুলটা না সৌন্দর্যের মধ্যে তুমি কেটে ফেলে দাও, তাহলে কি হবে? আঙুলটা থাকতে থাকতে তোমার পাটা যাবে, পাটা থাকতে থাকতে প্রাণটাই পুরো ক্যান্সারের রোগগ্রস্ত হয়ে চলে যাবে। তেমন বলেছিল হে ধৃতরাষ্ট্র, দাদা তুমি দুর্যোধনকে ত্যাগ করো, দুর্যোধনকে পরিত্যাগ করো, দুর্যোধনকে ত্যায্য পুত্র করো, দুর্যোধনকে বিতাড়িত করে দাও। তুমি চোখে দেখতে পাও না, তুমি জ্ঞানে দেখতে পাও, তুমি তো শুনতে পাও যে পঞ্চ পাণ্ডবের সঙ্গে কি ব্যবহার করে চলেছে। তাই ধৃতরাষ্ট্র চোখে অন্ধ হলে কি হবে? তিনি জ্ঞান অন্ধ হয়ে তিনার পুত্রের সব কথাগুলো তিনি অন্যায় বুঝতে পারলেন না, যার জন্য শেষ পর্যন্ত এক পুত্রের জন্য 100 পুত্রকে মৃত্যুবরণের কোলে ঢলে পড়তে হলো। পুরো কুরুবংশ ধ্বংস হয়ে গেল। কেন? ধৃতরাষ্ট্র অন্ধ ছিল চোখে নয়, জ্ঞানে অন্ধ ছিল। তখন তিনি যদি শাসন করত, বিদুরের কথাটা যদি মেনে নিতে পারত, তাহলে কি দুর্যোধন এত বড় অত্যাচার করতে পারত না। তাই কুরুক্ষেত্র থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের ঘরের ছেলে মেয়েরা 15, 16, 17, 18 কাদা তাল, ওরা কি বুঝে? আজ এদিকে যাচ্ছে, আজ ওদিকে যাচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ তার বুঝবার জ্ঞান নেই। কিন্তু আমরা যেন না অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে পড়ি। আমরা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হয়ে তাকে যদি আস্কারা দিতে থাকি, জ্ঞানন্ধ হয়ে বসে থাকি, তাহলে একদিন সেও আমাদের বাড়িতে দুর্যোধন হবে, সে দুঃশাসন হবে, সে অপরের ঘরে আগুন জ্বালিয়ে দেবে, নিজের পিতামাতাকে ঘর থেকে বাহির করে দেবে। তাই এই মহাভারতের নীতি কথা, আজ মহাভারত আমরা পড়ে তার থেকে এই নীতি কথা শিখলাম যে প্রকৃত অন্ধ চোখে অন্ধ নয়, জ্ঞান অন্ধ। যে বয়স 60, 65, 70 বছরের মানুষ, তারা শিশুকে, কিশোরকে জ্ঞান দেবে, কিন্তু তারা জ্ঞান না দিয়ে তারা যদি তাদের নিয়ে তাস খেলায়, তাদের নিয়ে বিড়ি খাওয়ায়, তাদের নিয়ে হাসি ঠাট্টা করে, এটাই কি? তারা সব জ্ঞান অন্ধ। তারা সমাজকে অন্ধকার করে জ্ঞান অন্ধ করে দিচ্ছে, যাতে তারা এই সমাজটা একদিন কুরুবংশের মতো ধ্বংস হয়ে পড়ে যাবে। তাই সমাজকে জাগরিত করতে হলে আমাদেরকে জ্ঞানন্ধ থাকলে হবে না, আমাদেরকে জ্ঞানন্ধ থাকা চলবে না, আমাদেরকে জ্ঞানটাকে পরিষ্কার রাখতে হবে। জ্ঞান খড়গ দ্বারা ছেদন করতে হবে অজ্ঞানকে, বারবার গীতাতে এই কথা অর্জুনকে বলেছে। কিন্তু আমরা আমাদের বেলায় নরম হয়ে যাই, যেমন ধৃতরাষ্ট্র তার সন্তানের বেলায় নরম হয়ে গিয়েছে। তাই ছেলে মেয়েরা নেশা করলে আমরা কিছু বলি না, ছেলে মেয়েরা অকথা কুকথা কোনো মাত্রা মায়ের সঙ্গে বললে তাকে আমরা কোনো শাসন করি না, ছেলে মেয়েরা কালী পুজো একটু নেশা ভাঙ করলে আমরা বলি সবাই করেছে। কেন? এই আস্কারাটাই হলো জ্ঞানান্ধ। এই অন্ধত্ব দূর করতে হবে। তাই মহাভারত ঘরে ঘরে রাখুন, পড়ুন। মহাভারতই তো সব শেখাতে চায়। শুধু দুর্যোধনকে দিয়ে শেখালে হবে না, দ্রৌপদীকে দিয়েও শেখালো। পঞ্চপতি পেয়ে আবার নতুন একটা ইন্দ্রপ্রস্থ তৈরি করে বিরাট ঘর তৈরি করলো, আর গৃহপ্রবেশের দিন কি করলো না, নিজের বংশের বয়স্ক মানুষকে অত্যাচার করলো, বয়স্ক মানুষকে অপমান করে ফেলে। দুর্যোধনকে বলল অন্ধের পুত্র অন্ধ। এই কথাটা কি দ্রৌপদীর বলার ঠিক ছিল? যার জন্য তাকেও শেষ পর্যন্ত তার লজ্জা হরণ হলো। তাই আমরা এ দ্বারা আমরা মহাভারতে কি শিখলাম?
আমরা যতই অর্থ গৈরস্যের ঊর্ধ্বে হয়ে যাই না, যত আমরা বড় হয়ে যাই না কেন, একদিন আমাদেরকে কিন্তু বড় অবস্থায় থেকে আমরা যে অপমান করলাম, যে মানুষকে হেয় করলাম, সেই মানুষগুলো একদিন প্রতিশোধ নেবেই নেবে। কাহারও দিন সমান নাই যায়। তাই দ্রৌপদী একদিন কি করলো? 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। এইগুলি থেকে আমরা শিখতে পেলাম, অর্থ আসে বানভাসির মতো, কখনো আসে কখনো আবার ভাটায় চলে যাবে, কিন্তু সেই অর্থ থাকাকালীন তুমি যে ব্যবহারটা করেছো তার ফল কড়াই গন্ডায় তোমাকে পেতে হবে। তাই এই মহাভারত থেকে দুটি নীতি কথা বললাম। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন। শিবের নিতাই গৌর প্রেমানন্দে হরে।